জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন এই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ এরকম উদ্যোগ নেওয়ার জন্য। আমি পদার্থবিজ্ঞান বিভাগের 222705 চিরায়ত বলবিদ্যা কোর্সটি পড়ানোর জন্য তোমাদের সাথে আছি। নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। আমি আজকে চিরায়ত বলবিদ্যা কোর্সের 10 নম্বর লেকচার এটা আমি তোমাদেরকে পড়াবো আজকে হ্যামিল্টনের গতির সমীকরণ। এই হ্যামিল্টনের গতির সমীকরণটা আমি দুইটা লেকচারে ভাগ করেছি। আজকে লেকচার 1, পরবর্তী ক্লাস হবে লেকচার 2। আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে দশা স্থান, হ্যামিল্টনিয়ান, এগুলো সংজ্ঞা, লেজেন্ডার রূপান্তর কি সংজ্ঞা, এরপরে লেজেন্ডার রূপান্তর থেকে হ্যামিল্টনের গতির সমীকরণ, তারপর কোন স্থানাঙ্ক ল্যাগ্রাঞ্জিয়ানে চক্রবদ্ধ হলে তা হ্যামিল্টনিয়ানেও চক্রবদ্ধ হবে, এটা একটা প্রমাণ হিসেবে আসে। এরপরে হ্যামিল্টনের ভৌত তাৎপর্য, এরপরে আমি তোমাদের হ্যামিল্টনের সুবিধাও পড়াবো। তারপরে বিভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থায় হ্যামিল্টনের গতি সমীকরণ সমূহ এবং হ্যামিল্টনের গতি সমীকরণের প্রয়োগ। একটা প্রয়োগ আজকে পড়বো সরল দোলক, বাকি আরো 2-3টা প্রয়োগ আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আজকে শুরু করি। প্রথমে দশা স্থান কাকে বলে বা ফেজ স্পেস কাকে বলে। দশা স্থান আসলে এটা একটা কাল্পনিক স্থান হিসেবে নেওয়া হয়। দশা স্থানকে অনেকগুলো কণা বা বিন্দুর সমাহার হিসেবে কল্পনা করা যায়, যা বস্তু সিস্টেমের সম্ভাব্য গতিময় অবস্থা নির্দেশ করে। এটা আমাদের একটা বস্তুর গতি অবস্থা বর্ণনা করার জন্য একটা কাল্পনিক স্থান। যেমন এটা ব্যাখ্যা করার জন্য আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন ধরো সার্বজনীন স্থানাঙ্ক QY সমূহে দিয়ে যদি একটি n মাত্রার বিন্যাস স্থানাঙ্ক নির্দেশ করা যায় যেখানে প্রতিটি বিন্দু বস্তু সিস্টেমের একটি অবস্থান নির্দেশ করে, ঠিক একইভাবে সার্বজনীন ভরবেগ PI দিয়ে একটি n মাত্রার ভরবেগ স্থান সংজ্ঞায়িত করা যায় যেখানে প্রতিটি বিন্দু বস্তু সিস্টেমের একটি গতিশীল অবস্থান নির্দেশ করে। তাহলে বিন্যাস স্থানের প্রতিটি বিন্দু সিস্টেমের কণাগুলোর অবস্থান নির্দেশ করে এবং ভরবেগ স্থানের প্রতিটি বিন্দু সিস্টেমের কণাগুলোর গতি নির্দেশ করে। সুতরাং QY ও PY দিয়ে সংজ্ঞায়িত 2n মাত্রার স্থান একাধারে সিস্টেমের সকল বস্তু কণার অবস্থান ও ভরবেগ নির্দেশ করে। 2n মাত্রার এরূপ স্থানকে দশা স্থান বলে। তার মানে এটা একটা কাল্পনিক স্থান, যে স্থান দিয়ে আমরা একই সাথে কণার অবস্থান এবং ভরবেগ স্থানের প্রতিটি বিন্দু সিস্টেমের গতির অবস্থা বর্ণনা করা যায়। এরপরে হ্যামিল্টনিয়ান কাকে বলে। হ্যামিল্টনিয়ান শব্দটা তোমরা আগেই পড়েছো। এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে আমার এটা 4th লেকচারে ছিল যে হ্যামিল্টনিয়ান একটা প্রমাণ ছিল H সামেশন QJ ডট PJ মাইনাস L। এই Hটা হলো টোটাল শক্তি, যেটা হলো H সমান T প্লাস V। এই H কে হ্যামিল্টনিয়ান বলে। তাহলে হ্যামিল্টনিয়ানের সংজ্ঞা কিভাবে দিবা? কোনো গতিময় ব্যবস্থার সার্বিক বেগ ও ভরবেগ যথাক্রমে QJ ডট ও PJ হলে এটা হচ্ছে বেগ, এটা কিন্তু ভরবেগ, সার্বজনীন ভরবেগ, সার্বজনীন বেগ। তাহলে হ্যামিল্টনিয়ান বা হ্যামিল্টনীয় অপেক্ষক নিম্নরূপে লেখা হয়। তার মানে হ্যামিল্টনিয়ানকে আমরা সংজ্ঞা এইভাবে লিখব, H সমান সামেশন QJ ডট PJ মাইনাস L। এরপরে লেজেন্ডার রূপান্তর বা লিজেন্ডারি ট্রান্সফরমেশন, যে প্রক্রিয়ায় চলক সমূহকে QQ ডট T হতে QPT তে পরিবর্তন করা হয় তাকে লেজেন্ডার রূপান্তর বলে। দেখো QQ ডট মানে এটা হচ্ছে স্থানাঙ্ক, এটা বেগ এবং সময় থেকে এটাকে স্থানাঙ্ক, ভরবেগ এবং সময় এরকম একটা পরিবর্তন করা যায়, তাকে লেজেন্ডার রূপান্তর বলে। এরপর লেজেন্ডার রূপান্তর থেকে হ্যামিল্টনের গতির সমীকরণ। আগে প্রথম আমরা দেখে নিব লেজেন্ডার রূপান্তরটা কিভাবে করা হয়।
যেমন একটা ফাংশন বিবেচনা করি, যেটা হলো ফাংশন সমান f সমান ফাংশন অফ এক্স ওয়াই। কাজে f df টাকে আমরা কি লিখতে পারি? এটা আমরা জানি, যদি একটা ফাংশন দুইটা চলকের অপেক্ষক হয় তাহলে সেটা df সমান লেখা যায় del f বাই del x একবার x এর সাপেক্ষে ইনটু dx প্লাস del f বাই del y ইনটু dy। বা এই del f বাই del x কে আমরা u দিয়ে লিখবো u dx, আর এই del f বাই del y কে v দিয়ে লিখবো v dy। ফাংশনটি হচ্ছে, এই ফাংশনটা আসলে xy থেকে uy তে রূপান্তরিত করার জন্য। তার মানে এরকম একটা ফাংশন বিবেচনা করব যেটা হলো xy থেকে uy তে রূপান্তরিত হবে। এখন ধরি g আর একটা ফাংশন যেটা হলো u আর y এর অপেক্ষক, তাহলে এটা কি হবে? ফাংশন অফ x y মাইনাস ux। তাহলে g ফাংশনটাকে আমরা ধরবো g সমান f মাইনাস ux, যেখানে g হচ্ছে u এবং y এর অপেক্ষক এবং f হচ্ছে x এবং y এর অপেক্ষক। তাহলে dg সমান কি? dg যদি নেই তাহলে df মাইনাস এটাকে যদি uv মেথডে যায় মাইনাস u dx মাইনাস x dy du, বা এটা সমান লেখা যায় u dx। df টা এই যে df এখান থেকে মান বসাবো u dx প্লাস v dy মাইনাস u dx মাইনাস x du। এখন কাটাকাটি যায়, এখানে u dx কাটাকাটি যায়, থাকে শুধু v dy মাইনাস x du। এটাকে v টা লিখতে পারি del g বাই del y dy, আর x টাকে লিখবো del g বাই del u প্লাস এখানে ডট du। তাহলে এখানে v সমান কি? del g বাই del y, আর x সমান মাইনাস del g বাই del u। অতএব g প্রকৃত অন্তরক আকারে আছে। অতএব g সমান uy ইকুয়াল টু ফাংশন অফ xy মাইনাস ux ধরা সঠিক। সুতরাং এটা এই ধরনের রূপান্তরকে লেজেন্ডার রূপান্তর বলা হয়। তাহলে এই ধরনের রূপান্তরকে আমরা বলবো লেজেন্ডার রূপান্তর। কাকে? যে g অফ uy, মানে g একটা uy এর ফাংশন আর হলো f xy এর ফাংশন মাইনাস ux। এখন সমীকরণ 1 যেটা আমরা g সমান কি দেখলাম f মাইনাস ux, সেটা অনুসারে ল্যাগ্রাঞ্জিয়ান l ও হ্যামিল্টনিয়ান h এর মধ্যকার লেজেন্ডার রূপান্তর হবে কি? মানে ওই ফর্মুলাটা ব্যবহার করেই আমরা h g এর জায়গায় h লিখলাম ইকুয়াল টু এটা হলো qj ডট pj মাইনাস l। হ্যামিল্টনিয়ানটা হলো এই ফর্ম। এখন এই ফর্ম থেকে আমরা হ্যামিল্টনের সমীকরণ বের করব। এখন সমীকরণ 2 হতে dh সমান কি হবে? dh সমান এদিকেও d এদিকেও d নিলে এটা হবে uv মেথড সামেশন pi dqi ডট প্লাস সামেশন qi ডট dpi মাইনাস dl। জাস্ট শুধু ডিফারেন্সিয়েট করলাম, d দিলাম। আবার আমরা l জানি, l হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান কিসের qi ডট t এর ফাংশন। ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে qi ডট t এর ফাংশন। তাহলে এখানে যদি dl নেই, summation I del L by del QI dQI plus summation I del L by del QI dot dQI dot plus del L by del T dt। প্রত্যেকটা del L by del QI dQI plus del L by del QI dot dQI dot del L by del T dot dt। একে 3 নং এ প্রয়োগ করে dl টা এখানে বসাবো, বসায়ে summation pi dQI dot এই যে বসাইলাম এখানে, এখানে যেহেতু সামনে মাইনাস আছে পুরো টার্মটা মাইনাস হয়ে গেছে। আবার আমরা জানি হ্যামিল্টনিয়ান h হচ্ছে qi pi t এর ফাংশন। আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম লেজেন্ডার ট্রান্সফরমেশন কি, সেটা হচ্ছে qi ডট t থেকে qi pi t এর ট্রান্সফরমেশন। কাজেই এটাই আমরা সেটাই করতেছি। অতএব dh সমান কি হবে? dh সমান আমরা ফাইনালি পাবো কাটাকাটি যাওয়ার পর del h by del qi dot dqi plus del h by del pi dpi। এটাকে সরি dh এটাকে ভাঙাবো, dh একটা আগেই আছে, এটাকে ভাঙাবো। dh হলো del h by del qi dqi plus summation del h by del pi dpi plus del h by del t dt। এখন আমরা জানি pi সমান, এটা আমরা আগে দেখেছিলাম সেই অধ্যায় 2 এ, pi সমান del L by del qi ডট এবং pi ডট সমান del L by del qi। তাহলে এদেরকে এই 4 নং সমীকরণে বসাবো
বসালে দেখো ডিএইচ সমান পাওয়া যাবে এটা। ফাইনালি ডিএইচ সমান সামেশন কিউ বাই ডট, আর এখানে এই যে এই টার্মটা বাদ যায়, এই টার্মটা একই প্লাস মাইনাস বাদ যায়, থাকবে সামেশন কিউ আই ডট ডিপিআই মাইনাস সামেশন পিআই ডিকিউআই মাইনাস ডেল এল বাই ডেল টি ডিটি। এখন আমরা দুইটা ডিএইচ যে আগের সমীকরণে দেখো 5 এবং 6 দুইটাই ছিল ডিএইচ এর সমীকরণ, সেই দুটাকে তুলনা করে আমরা পাই সামেশন পিআই ডট ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল কিউআই, কিউআই ডট সমান ডেল এইচ বাই ডেল পিআই এবং ডেল এল বাই ডেল টি সমান ডেল এইচ বাই ডেল টি। এখন এটাকে আবার পুনর্বিন্যাস করলে আমরা পিআই ডট সমান ওই পাশে মাইনাসটা ওই পাশে যেগুলো মাইনাস ডেল এইচ বাই ডেল কিউআই, আর কিউআই ডট ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল পিআই এবং মাইনাস ডেল এল বাই ডেল টি সমান ডেল এইচ বাই ডেল টি। এই যে এই দুইটা সমীকরণ যেটা 7 দিয়ে প্রকাশ করেছি এটাকেই বলা হয় হ্যামিল্টনের গতির সমীকরণ। তাহলে মনে রাখতে হবে পিআই ডট সমান মাইনাস ডেল এইচ বাই ডেল কিউআই আর কিউআই ডট সমান হলো ডেল এইচ বাই ডেল পিআই। এটাকে আমরা পরে ব্যবহার করব। কোন স্থানাঙ্ক ল্যাগ্রাঞ্জিয়ানে চক্রবদ্ধ হলেও তা হ্যামিল্টনিয়ানেও চক্রবদ্ধ হবে। এটা প্রমাণ হিসেবে আসে কখনো কখনো 4 মার্কের প্রমাণ হিসেবে। ধরা যাক কিউআই হলো চক্রবদ্ধ স্থানাঙ্ক, তাহলে এটা ল্যাগ্রাঞ্জে অপেক্ষকে অনুপস্থিত থাকবে। আমরা জানি যে স্থানাঙ্কটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ অপেক্ষকে অনুপস্থিত থাকে সেটাকে আমরা চক্রবদ্ধ স্থানাঙ্ক বলি। তাহলে এই জন্য ধরে নিলাম যে কিউআই হলো চক্রবদ্ধ স্থানাঙ্ক, তাহলে এটা ল্যাগ্রাঞ্জে অনুপস্থিত। সুতরাং পিআই ডট সমান ডেল এল বাই ডেল কিউআই ইকুয়াল টু 0। পিআই সমান ধ্রুবক, এটা আমরা জানি। পিআই ডট সমান হচ্ছে সার্বজনীন ভরবেগ ডেল এল বাই ডেল কিউআই, পিআই ডট সমান ডেল এল বাই ডেল কিউআই ইকুয়াল টু 0 এবং পিআই সমান ধ্রুবক। যদি পিআই ধ্রুবক হয় তাহলে হ্যামিল্টনের গতির সমীকরণ অনুসারে আমরা জানি পিআই ডট সমান মাইনাস ডেল এইচ বাই ডেল কিউআই। তাহলে এটা যেহেতু ধ্রুবক মানে এটার সমান 0, এটার সমান 0 হবে। যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে কিউআই এর উপর এইচ নির্ভরশীল নয়, অর্থাৎ এইচ অপেক্ষকে কিউআই আবির্ভূত হবে না, অতএব হ্যামিল্টনিয়ানেও কিউআই চক্রবদ্ধ হবে। এরপরে হ্যামিল্টনিয়ানের ভৌত তাৎপর্য বা ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ হ্যামিল্টনিয়ান। এর অনেকগুলি ভৌত তাৎপর্য রয়েছে, আমি এখানে পয়েন্ট আকারে লিখেছি। আধুনিক পদার্থবিজ্ঞানের সর্বাধিক জটিল বিষয় কোয়ান্টাম বলবিদ্যায় প্রায় সর্বত্র হ্যামিল্টনিয়ানের ব্যবহার রয়েছে। তোমরা 3rd ইয়ারে পড়বে হ্যামিল্টনের শ্রোডিঙ্গার সমীকরণ একটা ইম্পর্টেন্ট সমীকরণ, যেখানে আমরা এই হ্যামিল্টনিয়ানকে ব্যবহার করি। হ্যামিল্টনিয়ান এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই, এটা তোমরা 3rd ইয়ারে পড়বে, এটা ব্যবহার করা হয়। একইভাবে চিরায়ত বলবিদ্যায় কোনো কণা বা ব্যবস্থার গতি সম্পর্কীয় অবস্থা বর্ণনাকারী একটি অদ্বিতীয় ফাংশন হলো হ্যামিল্টনিয়ান, যা ব্যবস্থার অবস্থান ভরবেগ ও সময়ের উপর নির্ভরশীল। যেমন হ্যামিল্টনিয়ান এইচ হচ্ছে কিউ জে পি জে টি, তার মানে অবস্থান ভরবেগ এবং সময়ের উপর নির্ভরশীল। সংরক্ষণশীল ব্যবস্থায় হ্যামিল্টনিয়ান হলো ব্যবস্থার গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি, অর্থাৎ সংরক্ষণশীল ব্যবস্থায় আমরা এইচ সমান লিখি টি প্লাস ভি মানে মোট শক্তি। স্থানাঙ্ক রূপান্তর সমীকরণ সময় নিরপেক্ষ হলে সামেশন জে পি জে কিউ জে ডট সমান 2t হয়, এটা আমরা আগে দেখেছি। কিন্তু এখানে টি হলো মোট গতিশক্তি এবং পি জে ও কিউ জে হলো সার্বিক স্থানাঙ্ক ও সার্বিক বেগ। যে সকল সিস্টেম অধিক গ্রহণযোগ্য তাদের জন্য এইচ একাধারে গতি ধ্রুবক হয় এবং মোট শক্তি নির্দেশ করে। হ্যামিল্টনিয়ান রূপায়ণ শেষ পর্যন্ত ল্যাগ্রাঞ্জিয়ান রূপায়ণের সমরৈখিক হয়।
কেননা উভয় পদ্ধতি ব্যবস্থার শক্তির পরিমাপ নির্দেশ করে। এরপর হ্যামিল্টনীয় রূপান্তরের সুবিধা, অ্যাডভান্টেজ অফ হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন, যে আমরা কেন হ্যামিল্টনীয় রূপান্তর করব। লাগরাঞ্জের পদ্ধতিতে কিউআই ও কিউআই ডট চলকদ্বয়কে সমমর্যাদা দেয়া হয়নি, কারণ কিউআই ডট হচ্ছে কিউআই এর উপর নির্ভরশীল। আমরা জানি কিউআই ডট হচ্ছে কি বেগ, যেটা হচ্ছে কিউআই এর সময় সাপেক্ষে ব্যবকলন হতে পাওয়া যায়, এবং কিউআই ডট কি কিউআই এর উপর এদেরকে নির্ভরশীল চলক হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু হ্যামিল্টনের পদ্ধতিতে স্থানাঙ্ক ও ভরবেগকে সমমর্যাদা দেয়া হয়। এই পদ্ধতিতে স্থানাঙ্ক ও ভরবেগ নির্ধারণের পূর্ণ স্বাধীনতা থাকে। ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে কি কিউআই কিউআই ডট আর টি এর চলক, আর হ্যামিল্টন হচ্ছে কিউআই পিআই টি এর চলক। সংরক্ষণশীল সিস্টেমের জন্য এইচ এর মান দ্বারা শক্তি নির্দেশিত হয় বলে পরমাণু জগতে পরমাণু ও অণুর মধ্যে সম্ভাব্য শক্তির পরিবর্তন সম্পর্কিত সমস্যার সমাধানে এটি অতীব গুরুত্ব বহন করে। যেহেতু এইচ হচ্ছে সংরক্ষণশীল সিস্টেমের জন্য মোট শক্তি, কাজে এটা পরমাণু এবং অণুর শক্তি পরিবর্তন সম্পর্কিত সমস্যায় সমাধানে গুরুত্ব বহন করে। 3 নম্বর হচ্ছে স্থানাঙ্ক ও ভরবেগকে সমমর্যাদা দেয়ায় হ্যামিল্টনিয়ান পদ্ধতি কোয়ান্টাম বলবিদ্যা প্রতিষ্ঠার ভিত্তিরূপে কাজ করে। এরপরে বিভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থায় হ্যামিল্টনের গতির সমীকরণ সমূহ পড়ব। আমরা বিভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থা সম্বন্ধে জানি, তোমরাও ফার্স্ট ইয়ারেও দেখেছো, বেলনাকৃতি স্থানাঙ্ক, বর্তুলাকার, নানান রকম। এখন আমরা এখানে কয়েকটা পড়ব। তার জন্য শুরুতে আমরা ধরে নিব একটি সংরক্ষণশীল সিস্টেম যেখানে বস্তুকণা স্থানাঙ্ক নির্ভর বিভবের অধীনে গতিশীল থাকে। এই ধরনের সিস্টেমের জন্য del H by del QI equal to 0 এবং যুগ্ম ভরবেগ PI সমান del L by del QI ডট। এখন প্রথমে বেলনাকৃতি স্থানাঙ্ক বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আমরা জানি এই ধরনের সিস্টেমের জন্য x1 সমান r cos phi, x2 সমান r sin phi এবং x3 সমান z। এটা আমরা জানি যে আমরা যদি বেলনাকৃতিতে কি বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কি ব্যবহার করি, x1 x2 x3 এইভাবে ব্যবহার করি। এটাকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে যদি ট্রান্সফার করি আমরা এরকম রাশি পাবো। এখন আমাদেরকে উদ্দেশ্য বের করতে হবে হ্যামিল্টনিয়ানের গতির সমীকরণ, কাজে আমাদেরকে টি এবং ভি, টি প্লাস ভি বের করতে হবে। তাহলে গতিশীল কণার জন্য টি সমান হাফ এম আর ডট স্কোয়ার, মানে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যদি মানে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার লিখলে আমরা মোট গতিশক্তি পাবো টি সমান হাফ এম আর ডট স্কোয়ার। আমরা ওইটাকে যদি স্কোয়ার করি তাহলে এটা পাবো আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর ফাই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার, এবং পি আর সমান কি ডেল টি বাই ডেল আর ডট, পি ফাই সমান ডেল টি বাই ডেল ফাই ডট এম আর স্কোয়ার ফাই ডট পি জেড সমান এম জেড ডট। তাহলে এখন এখানে পি আর এই যে এটাকে ডিফারেন্সিয়েট করে পি ডেল টি বাই ডেল আর ডট এম আর ডট, পি ফাই হচ্ছে ডেল টি বাই ডেল ফাই ডট এম আর স্কোয়ার ফাই ডট, পি জেড হলো এম জেড ডট। এখানে পি আর হচ্ছে মূলবিন্দুগামী রেখা বরাবর রৈখিক ভরবেগের উপাংশ, পি জেড হলো রৈখিক বেগের তৃতীয় উপাংশ এবং পি ফাই হলো কৌণিক ভরবেগের উপাংশ। এখন এইচ সমান টি প্লাস ভি, তাহলে টি প্লাস ভি এখানে দেখো এই যে এম আর ডট, এখন এই যেই মানগুলো এখান থেকে আর ডট সমান দেখো পি আর বাই এম, আর ডট সমান পি আর বাই এম, এটা যদি এখানে বসায় দেই পাওয়া যাবে পি আর স্কোয়ার 1/2m কমন নিলে প্লাস কি এখানে হচ্ছে আর স্কোয়ার ফাই ডট স্কোয়ার,
তাহলে এখানে ফাই ডট সমান পি ফাই বাই এম আর স্কোয়ার, এই মানটা বসাই দিলে পাওয়া যাবে যেহেতু 1/2m কমন, পি ফাই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার, পি জেড ডট সমান হচ্ছে পি জেড বাই এম। এখান থেকে আমরা পাবো এই তিনটা থেকে। এখন এটা বসাই দিলে প্লাস ভি, এই যে টি এর মান বসাই দিলে প্লাস ভি। হ্যামিল্টনের সমীকরণ সমূহ কি হবে? আমরা জানি হ্যামিল্টনের সমীকরণ হচ্ছে পি আর ডট সমান মাইনাস ডেল এইচ বাই ডেল আর, আর পি ফাই ডট সমান মাইনাস ডেল এইচ বাই ডেল ফাই, আর পি জেড ডট সমান হবে মাইনাস ডেল এইচ বাই ডেল জেড। এখন ডেল এইচ বাই ডেল আর করলে এখান থেকে পাওয়া যায় পি ফাই স্কোয়ার বাই এম আর কিউব মাইনাস ডেল ভি বাই ডেল আর। এরপরে হচ্ছে মাইনাস ডেল এইচ বাই ডেল ফাই, ফাই কোথায় আছে? ফাই হলো এইখানে, তাহলে এইখানে যদি এই বসাই দিলে মাইনাস ডেল ভি বাই ডেল ফাই, যেহেতু এখানে কি এখানে হচ্ছে পি ফাই স্কোয়ার আছে এখানে, কাজে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাবে পি ডট সমান এরপরে পি জেড ডট সমান মাইনাস ডেল এইচ বাই ডেল জেড ইজ ইকাল টু মাইনাস ডেল ভি বাই ডেল জেড। তাহলে এই সমীকরণগুলো হলো হ্যামিল্টনের গতি সমীকরণ। পরবর্তীতে বর্তুলাকার স্থানাঙ্ক বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে যখন পরিবর্তন করব তখন পাবো x1 সমান r sin থিটা cos ফাই, x2 সমান r sin থিটা sin ফাই এবং x3 সমান r cos থিটা। এন্ড এক্ষেত্রে গতিশক্তি t সমান হাফ m x1 ডট স্কয়ার প্লাস x2 ডট স্কয়ার প্লাস x3 ডট স্কয়ার। এখানে x1 ডট সমান dx1 বাই dt equal to r dot sin theta cos phi plus r cos theta, জাস্ট এই যে x1 ডট স্কয়ার করে নিব মানগুলা, x1 ডট আগে বের করে নিলাম dx1 বাই dt, এখান থেকে ডিফারেন্সিয়েট করে একইভাবে x2 ডট x3 ডট, তারপরে এক নং সমীকরণে যদি এই মানগুলি বসে দিই ফাইনালি পাওয়া যাবে r ডট স্কয়ার প্লাস r স্কয়ার থিটা ডট স্কয়ার প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ফাই ডট স্কয়ার। এখন আমরা পাই পি আর সমান ডেল টি বাই ডেল আর ডট ইকুয়াল টু এম আর ডট, পি থিটা সমান ডেল টি বাই ডেল থিটা ডট ইকুয়াল টু এম আর স্কয়ার থিটা ডট, আর পি ফাই সমান ডেল টি বাই ডেল ফাই ডট এম আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ফাই ডট। এখন h সমান t প্লাস ভি, তাহলে এই t এর মানটা বসালাম আর ভি অফ আর থিটা ফাই একটা ধরে নিলাম। ফাইনালি এগুলা মান বসানোর পর আমরা যোগটোগ করে ফাইনালি পাওয়া যাবে পি আর স্কয়ার বাই 2m প্লাস পি থিটা স্কয়ার বাই 2m আর স্কয়ার প্লাস পি ফাই স্কয়ার বাই 2m আর স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস ভি অফ আর থিটা ফাই। এখন হ্যামিল্টনের সমীকরণগুলো হলো r ডট সমান ডেল এইচ বাই ডেল পি আর, যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে দেখা যায় আর যেখানে আছে আর ডেল এইচ বাই ডেল পি আর আছে এখানে, শুধু হবে পি আর বাই এম, আর পি আর ডট সমান হলো মাইনাস ডেল এইচ বাই ডেল আর আছে কোথায়? মাইনাস ডেল বাই ডেল আর যে টার্মগুলোতে আছে এই দুটা হবে মাইনাস ডেল ভি বাই ডেল আর। এখন এটাকে ডিফারেন্সিয়েট করার পর ফাইনালি পাওয়া যাবে 2 বাই আর কিউব পি থিটা স্কয়ার বাই 2m প্লাস পি ফাই স্কয়ার বাই 2m সাইন স্কয়ার থিটা মাইনাস ডেল ভি বাই ডেল আর। একইভাবে পি আর ডট পাওয়া গেল এটা, আর থিটা ডট সমান ডেল এইচ বাই ডেল পি থিটা, এন্ড থিটার টার্মটা নিলাম এখানে, আর পি থিটা ডট সমান মাইনাস ডেল এইচ বাই ডেল থিটা মাইনাস ডেল বাই ডেল থিটা মাইনাস ডেল ভি বাই এই টার্মটা পাওয়া গেল, আর ফাই ডট সমান ডেল এইচ বাই ডেল পি ফাই, আর পি ফাই ডট হলো মাইনাস ডেল এইচ বাই ডেল ফাই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল ফাই। এখন এই যে সমীকরণ 2 থেকে 7 পর্যন্ত সমীকরণগুলোই হলো নির্ণেয় সমীকরণ। পরীক্ষায় কিন্তু এগুলা আসে, এই যে ঘূর্ণায়মান স্থানাঙ্ক, বর্তুলাকার স্থানাঙ্ক বা বেলনাকার স্থানাঙ্কে হ্যামিল্টনের গতি সমীকরণগুলো লিখো, কাজে এগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। ঘূর্ণায়মান স্থানাঙ্ক তোমরা এই অধ্যায়
চতুর্থ অধ্যায় দেখেছো, যেখানে হচ্ছে অয়লারের সমীকরণ, সেখানে আমরা ঘূর্ণায়মান স্থানাঙ্ক ব্যবস্থা পড়েছি। যদি একটি স্থানাঙ্ক কাঠামো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম হতে অপর একটি স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এর জেড অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক দ্রুতিতে ঘুরতে থাকে, যেন মূল বিন্দু জেড জেড প্রাইম অক্ষ সম্পন্ন হয়, তাহলে আমরা জানি এই যে এক্স ওয়াই জেড এর পরিবর্তনটা এই সমীকরণ দিয়ে লিখতে পারি। এক্স প্রাইম কজ ওমেগা টি বা থিটা, ওমেগা টি হচ্ছে থিটা, মাইনাস ওয়াই প্রাইম সাইন ওমেগা টি, এক্স প্রাইম সাইন ওমেগা টি প্লাস ওয়াই প্রাইম কজ ওমেগা টি। আসলে থিটাটা আমরা ওমেগা টি দিয়ে এখানে লিখেছি। তাহলে এটার গতিশক্তি কত হবে? টি হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার। তাহলে এখন এখানে বা হাফ এম এক্স ডট স্কোয়ার এক্স ডট প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই ডট প্রাইম স্কোয়ার প্লাস জেড ডট প্রাইম স্কোয়ার, যদি আমি এই মানগুলা এগুলা বসাই এক্স ডট স্কোয়ার করার পর বসিয়ে আমরা কমন নিই, তাহলে এরকম একটা রাশিমালা পাবো। এক্স ডট, এটাকে এক্স ডট করে তারপরে এটাকে স্কোয়ার করলে, আর ওয়াই ডট করে স্কোয়ার করলে, এবং তারপরে আমি যোগ করে ফাইনালি এই রেজাল্টটা পাওয়া যাবে। তাহলে সুতরাং বেগ নিরপেক্ষ বলের উপস্থিতিতে আমরা পাই পি এক্স প্রাইম সমান ডেল এল বাই ডেল এক্স ডট প্রাইম। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েট করলে ডেল টি বাই ডেল এক্স ডট প্রাইম ইকাল টু এম এক্স ডট প্রাইম মাইনাস ওমেগা ওয়াই ডট প্রাইম। এখান থেকে পাবো ডেল এল বাই ডেল এক্স ডট প্রাইম। আর ঠিক পি ওয়াই প্রাইম ডেল এল বাই ডেল ওয়াই ডট প্রাইম ইকাল টু ডেল টি বাই ডেল ওয়াই ডট প্রাইম, যেহেতু এখানে এম ওয়াই ডট প্রাইম প্লাস ওমেগা এক্স ডট প্রাইম, পি জেডটা ঠিক একইভাবে পি জেডটা হবে এম জেড ডট প্রাইম। এখন হ্যামিল্টনিয়ানকে ভরবেগের মাধ্যমে প্রকাশ করে পাই h সমান 1/2m, মানে এখানে কি পি স্কোয়ার বাই 2m প্লাস হচ্ছে ওমেগা পি এক্স প্রাইম ওয়াই প্রাইম মাইনাস পি এক্স প্রাইম এক্স প্রাইম প্লাস ভি। হ্যামিল্টনিয়ানকে ভরবেগের মাধ্যমে এভাবে প্রকাশ করা যায়। এখানে ভি হলো বিভব শক্তি। অতএব হ্যামিল্টনের গতি সমীকরণ হলো পি এক্স ডট প্রাইম ইকাল টু মাইনাস ডেল এক্স বাই ডেল এক্স প্রাইম। এখন এটাকে এখান থেকে ডেল এইচ বাই ডেল এক্স প্রাইম শুধু যদি করি, তাহলে যেটা পাওয়া যাবে ওমেগা পি ওয়াই প্রাইম মাইনাস ডেল ভি বাই ডেল এক্স প্রাইম, কারণ এই ভি এর মধ্যে এক্স ওয়াই জেড আছে, এবং এক্স ডট প্রাইম সমান ডেল এইচ বাই ডেল পি এক্স প্রাইম ইকাল টু, তাহলে পি এক্স প্রাইম কোনটা? এটা পি এক্স প্রাইম বাই ওমেগা প্লাস ওমেগা ওয়াই প্রাইম। পি ওয়াই ডট প্রাইম সমান মাইনাস ডেল এইচ বাই ডেল ওয়াই প্রাইম। এই সমীকরণগুলো মনে রাখতে হবে, ইকুয়াল টু মাইনাস ডেল ওমেগা পি এক্স প্রাইম মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই প্রাইম। আর একইভাবে ওয়াই ডট প্রাইম এবং পি ডট প্রাইম এবং জেড ডট প্রাইম বের করব। তাহলে ওইগুলোই হচ্ছে হ্যামিল্টনের কি গতি সমীকরণ হচ্ছে ঘূর্ণায়মান স্থানাঙ্কের জন্য। এই তিনটাই ইম্পর্টেন্ট ছিল তোমাদের, এই তিনটাই তোমাদেরকে দেখালাম, তোমরা অবশ্যই এগুলো দেখবে। এরপরে আমরা হ্যামিল্টনের গতি সমীকরণ পড়বো। হ্যামিল্টনের গতি সমীকরণের প্রয়োগ আজকে একটি পড়বো, শুধু সরল দোলক। পরবর্তী দিনে আমরা আরো কতগুলো পড়বো। আজকে পড়বো সরল দোলক। সরল দোলকের গতিশক্তির জন্য আমরা জানি টি সমান হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার। এটা তোমাদের লেকচার 2 এ এটা দেখিয়েছিলাম। যখন এম হলো ববের ভর, এল দৈর্ঘ্য এবং থিটা কৌণিক সরণ, তাহলে ববের বিভব শক্তি হবে ভি এম জি এল 1 মাইনাস কস থিটা। এম জি এল মাইনাস এম জি কস থিটা, সেটাকে আমরা এইভাবে লিখলাম। এখন টি ল্যাগ্রাঞ্জ অপেক্ষক, এল সমান টি মাইনাস ভি হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাইনাস এম জি এল 1 মাইনাস কস থিটা। তাহলে এখন পি থিটার সমান ডেল এল বাই ডেল থিটা ডট এম এল স্কোয়ার থিটা ডট, এবং হ্যামিল্টনিয়ান এইচ সমান হলো সামেশন পি আই কিউ আই ডট মাইনাস এল। তাহলে এটাকে আমরা লিখতে পারি পি থিটা থিটা ডট, যেহেতু কিউ আই ডট ওটাকে আমরা থিটা ডট লিখবো, মাইনাস এল। মানটা বসাই দিলাম, এল এর মান, পি থিটার মান বসাই দিলাম। এখানে বসানোর পর এই জাস্ট ফাইনালি এটা পেলাম, যেটা হলো টি প্লাস বি। এখানে এইচ হলো সিস্টেমের মোট শক্তি নির্দেশ করে। এখন 2 নং সমীকরণকে 3 নং সমীকরণে ব্যবহার করে পাই
2 নম্বরে যেটা ছিল সেটা হলো এই যে থিটা ডট, এটার মানটা আমরা পি থিটা বাই এম এল স্কোয়ার লিখলাম, লিখে তারপরে ফাইনালি আমরা এইচ সমান এটা পেলাম। অতএব ডেল এইচ বাই ডেল পি থিটার সমান হচ্ছে পি থিটা বাই এম এল স্কোয়ার, ডেল এইচ বাই ডেল থিটার সমান এম জি এল সাইন থিটা। এই সিস্টেমের জন্য হ্যামিল্টনের গতি সমীকরণ হবে থিটা ডট সমান ডেল এইচ বাই ডেল পি থিটা বাই এম এল স্কোয়ার এবং পি থিটা ডট সমান মাইনাস ডেল এস বাই ডেল থিটা মাইনাস এম জি এল সাইন থিটা। এখন 5 নং সমীকরণ হতে থেকে কি পাই দেখো, থিটা ডাবল ডট, এটা যদি ডাবল ডট করি আর একটা ডট করে ডিফারেন্সিয়েট করলে থিটা ডাবল ডট সমান পি থিটা ডট বাই এম এল স্কোয়ার। তাহলে এই 6 নং ব্যবহার করে এম এল স্কোয়ার থিটা ডাবল ডট সমান মাইনাস এম জি এল সাইন থিটা বা থিটা, এটা থিটা ডাবল ডট হবে, থিটা ডাবল ডট প্লাস জি বাই এল সাইন থিটা ইকুয়াল টু 0। থিটা প্লাস জি বাই এল সাইন থিটা ইকুয়াল টু 0, এটাই হলো সরল দোলকের গতির সমীকরণ। এটা তোমরা আগেও দেখেছো, এটা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। আজকে এই পর্যন্তই। আর তোমাদেরকে আমি বলবো যে তোমরা বইয়ের ব্যাপারে মোকসেদ আলীর বইটা মোটামুটি এখানে নির্ভুল, কিন্তু সিরাজুল ইসলাম যে কবির পাবলিকেশনস এর যে সিরাজুল ইসলামের বইটা আছে ওই বইটাতে আসলে অনেক ভুল রয়েছে। কাজে তোমরা চেষ্টা করবে মোকসেদ আলীর বইটাই ফলো করতে। এছাড়া হারুন স্যারের বইও আছে, কিন্তু এটাতে যেহেতু সিরাজুল ইসলামের বইতে বেশি ভুল, এটাও দেখবা তোমরা, কিন্তু মোকসেদ আলীর বইয়ের সাথে এটা মিলিয়ে নিবে তোমরা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।